লিব্রিঅফিস রাইটারের উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমরা শিখব রাইটারের পরিচিতি, রাইটারের বিভিন্ন টুলবার, কিভাবে একটি নতুন এবং একটি পুরনো ডকুমেন্ট খোলা যায়, কিভাবে একটি ডকুমেন্ট সেভ করা যায়, রাইটারে কিভাবে একটি ডকুমেন্ট বন্ধ করা যায়। লিব্রিঅফিস রাইটার হল লিব্রিঅফিস সংকলনের ওয়ার্ড প্রসেসর অংশ। এটি মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট ওয়ার্ডের সমতুল্য। এটি বিনামূল্য এবং ওপেন সোর্স সফটওয়্যার, তাই এটি কোনো সীমাবদ্ধতা ছাড়াই বিতরণ এবং পরিবর্তন করা যায়। যেহেতু এটি বিনামূল্য, তাই লাইসেন্সের টাকা না দিয়েই এটিকে ব্যবহার করা যায়। লিব্রিঅফিস সংকলন ব্যবহার করতে আপনি অপারেটিং সিস্টেম হিসাবে মাইক্রোসফট উইন্ডোজ 2000 বা তার উচ্চতর সংস্করণ অর্থাৎ এমএস উইন্ডোজ এক্সপি বা এমএস উইন্ডোজ 7 ব্যবহার করতে পারেন, অথবা আপনি GNU/লিনাক্সও ব্যবহার করতে পারেন। এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে উবুন্টু লিনাক্স 10.04 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 3.3.4 ব্যবহার করছি। যদি লিব্রিঅফিস সংকলন ইনস্টল করা না থাকে, তাহলে আপনি সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে রাইটার ইনস্টল করতে পারেন। সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার সম্পর্কে আরও তথ্যের জন্য উবুন্টু লিনাক্স সংক্রান্ত টিউটোরিয়ালগুলি পড়ুন এবং ওই ওয়েবসাইটের নির্দেশাবলী অনুসরণ করে লিব্রিঅফিস সংকলন ডাউনলোড করুন। বিস্তারিত নির্দেশাবলী লিব্রিঅফিস সংকলনের প্রথম টিউটোরিয়ালে আছে। মনে রাখবেন, রাইটার ইনস্টল করার সময় কমপ্লিট বিকল্পটি নির্বাচন করবেন। যদি আপনার কম্পিউটারে আগে থেকেই লিব্রিঅফিস সংকলন ইনস্টল করা থাকে, তাহলে কম্পিউটারের স্ক্রিনের উপরের বাঁদিকের অংশের অ্যাপ্লিকেশনস মেনুতে ক্লিক করুন। এরপর প্রথমে অফিস এবং তারপর লিব্রিঅফিস অংশের উপর ক্লিক করুন। একটি নতুন ডায়লগ বক্স খুলে গেছে, যাতে লিব্রিঅফিসের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। এই সংকলনের ওয়ার্ড প্রসেসর অংশ অর্থাৎ লিব্রিঅফিস রাইটার ব্যবহারের জন্য টেক্সট ডকুমেন্ট বিকল্পটির উপর ক্লিক করুন। এটি প্রধান রাইটার উইন্ডোতে একটি খালি ডকুমেন্ট খুলে দেয়। রাইটার উইন্ডোর বিভিন্ন টুলবার আছে, যেমন টাইটেল বার, মেনু বার, স্ট্যান্ডার্ড টুলবার, ফরম্যাটিং বার এবং স্ট্যাটাস বার। এগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এগুলি নিয়ে আমরা এই টিউটোরিয়ালেও আলোচনা করব। আসুন রাইটারে কিভাবে একটি নতুন ডকুমেন্ট খুলতে হয় তা শেখার দ্বারা টিউটোরিয়াল শুরু করা যাক। আপনি টুলবারের নিউ আইকনের উপর ক্লিক করে একটি নতুন ডকুমেন্ট খুলতে পারেন, অথবা মেনু বারে ফাইল বিকল্পটির উপর ক্লিক করুন এবং তারপর নিউ বিকল্পটির উপর এবং শেষে টেক্সট ডকুমেন্ট বিকল্পটি বেছে নিন। দেখুন, উভয় ক্ষেত্রেই রাইটারে একটি নতুন উইন্ডো খুলে যায়। এখন এডিটরে কিছু লেখা যাক। লিখুন রিসিউম। ডকুমেন্ট লেখা শেষ হলে আপনার ফাইলটিকে ভবিষ্যতে ব্যবহারের জন্য সেভ বা সংরক্ষণ করে রাখা উচিত। মেনু বারের ফাইলের উপর ক্লিক করুন এবং তারপর সেভ এএস বিকল্পের উপর ক্লিক করুন। একটি ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে, যেখানে নেম ক্ষেত্রে আপনাকে ফাইলের নাম লিখতে হবে। সুতরাং ফাইলের নাম হিসাবে রিসিউম লিখুন। নেম ক্ষেত্রের নিচে সেভ ইন ফোল্ডার দেখা যাচ্ছে। এখানে আপনি যে ফোল্ডারে আপনার ফাইলটি সেভ করবেন সেটির নাম লিখতে হবে। সুতরাং সেভ ইন ফোল্ডার ক্ষেত্রের নিম্নমুখী তীরের উপর ক্লিক করুন এবং ডেস্কটপ বিকল্পটি বেছে নিন। এই তালিকার যেকোনো ফোল্ডারে আপনি আপনার ফাইল সেভ করতে পারেন। এখন ডেস্কটপ বিকল্পের উপর ক্লিক করুন। ফাইল ডেস্কটপে সেভ হয়ে যাবে। আপনি ব্রাউজ ফর ওঠের ফোল্ডার্স এও ক্লিক করতে পারেন এবং কোন ফোল্ডারে আপনার ডকুমেন্ট রাখতে চান তা নির্বাচন করতে পারেন। এখন ডায়লগ বক্সের ফাইল টাইপ বিকল্পটি ক্লিক করুন। এটি অনেকগুলি ফাইল টাইপ বা ফাইল এক্সটেনশনের একটি তালিকা দেখায়, যেগুলিতে আপনি আপনার ফাইল সেভ করতে পারবেন। লিব্রিঅফিস রাইটারে ডিফল্ট ফাইল টাইপ হল ওডিএফ টেক্সট ডকুমেন্ট, যা ওডিটি এক্সটেনশন দেয়। ওডিটি হল ওপেন ডকুমেন্ট ফরম্যাট বা ওডিএফ ফরম্যাট, যা ওয়ার্ড ডকুমেন্টের একটি বিশ্বব্যাপী স্বীকৃত ফরম্যাট।
এছাড়াও এটি ভারত সরকারের ওপেন স্ট্যান্ডার্ডস ইন ই-গভর্নেন্স সংক্রান্ত নীতি দ্বারাও স্বীকৃত। লিব্রিঅফিস রাইটারে কোনো ডকুমেন্টকে ডট ওডিটি টেক্সট ডকুমেন্ট হিসাবে সেভ করা ছাড়াও আপনি আপনার ফাইল ডট ডক বা ডট docx ফরম্যাট অর্থাৎ যেগুলি মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামেও খোলা যাবে সেগুলিতেও সেভ করতে পারেন। আরেকটি খুব প্রচলিত ফরম্যাট হল ডট rtf অর্থাৎ রিচ টেক্সট ফরম্যাট। এখন ওডিএফ টেক্সট ডকুমেন্ট অপশনে ক্লিক করুন। ফাইল টাইপ দেখা যাচ্ছে ওডিএফ টেক্সট ডকুমেন্ট এবং ফাইল টাইপ বিকল্পের পাশে বন্ধনীর মধ্যে ডট ওডিটি দেখা যাচ্ছে। এবার সেভ বাটনে ক্লিক করুন। রাইটার উইন্ডোর টাইটেল বারে আপনার পছন্দের ফাইলের নাম এবং এক্সটেনশন দেখতে পাচ্ছেন। আপনি এখন রাইটার উইন্ডোতে একটি টেক্সট ডকুমেন্ট লিখতে প্রস্তুত। আগে আলোচিত ফরম্যাটগুলি ছাড়াও রাইটারে কোনো ডকুমেন্ট ডট এচটিএমএল ফরম্যাট বা ওয়েব পেজ ফরম্যাটেও সেভ করা যায়। ওগুলি ওই প্রক্রিয়াতেই করা যায়। তাহলে মেনু বারের ফাইল অপশনের উপর ক্লিক করে সেভ এএস অপশনে ক্লিক করুন। এবার ফাইল টাইপ বিকল্পতে ক্লিক করুন এবং এচটিএমএল ডকুমেন্ট ও বন্ধনীর মধ্যে ওপেনঅফিস ডট অর্গ রাইটারে ক্লিক করুন। এই অপশন ডকুমেন্টের ডট এচটিএমএল এক্সটেনশন দেয়। সেভ বাটনে ক্লিক করুন। এখন ডায়লগ বক্সের আস্ক ভেন নট সেভিং ইন ওডিএফ ফরম্যাট বিকল্পটি নির্বাচন করুন। পরিশেষে কিপ কারেন্ট ফরম্যাট বিকল্পটিতে ক্লিক করুন। দেখুন ডকুমেন্টটি ডট এচটিএমএল এক্সটেনশন নিয়ে সেভ হয়ে গেছে। ডকুমেন্টটি পিডিএফ ফরম্যাটে পরিবর্তন করার জন্য টুলবারের এক্সপোর্ট ডাইরেক্টলি এএস পিডিএফ অপশনে ক্লিক করুন। পূর্বের মতই যেখানে আপনি ফাইলটি সেভ করতে ইচ্ছুক সেই স্থানটি নির্বাচন করুন। অথবা আপনি মেনু বারের ফাইল অপশনটির উপর ক্লিক করে এবং তারপর এক্সপোর্ট এএস পিডিএফ অপশনেও ক্লিক করতে পারেন। যে ডায়লগ বক্স প্রদর্শিত হবে সেখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করুন এবং তারপর সেভ বাটনে ক্লিক করুন। এখন একটি পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে। এবার ফাইলে এবং তারপর ক্লোজে ক্লিক করে ডকুমেন্টটি বন্ধ করুন। এখন লিব্রিঅফিস রাইটারে কিভাবে একটি বিদ্যমান ডকুমেন্ট খোলা যায় তা শেখা যাক। এখন resumeওডিটি ডকুমেন্টটি খোলা যাক। উপস্থিত কোনো ডকুমেন্ট খুলতে উপরের মেনু বারের ফাইল মেনুতে এবং তারপর ওপেন অপশনটির উপর ক্লিক করুন। পর্দায় একটি ডায়লগ বক্স দেখা যাচ্ছে। এখন যে ফোল্ডারে আপনি ডকুমেন্টটি সেভ করেছেন সেটি খুঁজে নিন। ডায়লগ বক্সের উপরের বাঁদিকের অংশে ছোট পেন্সিল বাটনে ক্লিক করুন। এখানে লেখা আছে টাইপ a ফাইল নেম। লোকেশন বার খুলে গেছে। এখানে যে ফাইলটি আপনি খুঁজছেন তার নাম লিখুন। ফাইলের নাম হিসাবে লিখুন resume। এখন resume নামের ফাইলগুলির যে তালিকা দেখা যাচ্ছে তার থেকে resumeওডিটি নির্বাচন করুন। এবার ওপেন বাটনে ক্লিক করুন। resumeওডিটি ফাইলটি খুলে গেছে। অথবা আপনি টুলবারের ওপেন আইকনের উপর ক্লিক করে এবং তারপর আগের প্রক্রিয়াটি করে ওই একই উপস্থিত ফাইলকে খুলতে পারতেন। আপনি রাইটারে ডট ডক এবং ডট docx এক্সটেনশনের ফাইল অর্থাৎ যেগুলি মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহৃত হয় সেগুলিও খুলতে পারেন। এরপর আপনি দেখবেন কিভাবে একটি ফাইল পরিবর্তন করা যায় এবং একই ফাইল নামে তা সেভ করা যায়। প্রথমে resume এর উপর মাউসের বাঁদিকের বাটন ক্লিক করে কার্সর টানুন। এতে লেখাটি নির্বাচিত এবং উজ্জ্বল হবে। এখন মাউসের বাম বাটন ছেড়ে দিন। লেখাটি এখনও উজ্জ্বল থাকা উচিত। এখন টুলবারের বোল্ড আইকনের উপর ক্লিক করুন। লেখাটি বোল্ড বা গাঢ় হয়ে গেছে। লেখাটি পৃষ্ঠার মাঝখানে সরানোর জন্য টুলবারের সেন্টার্ড আইকনের উপর ক্লিক করুন। দেখুন লেখাটি পৃষ্ঠার মাঝখানে সরে এসেছে। এখন লেখাটির ফন্টের সাইজ বাড়ানো যাক। এর জন্য টুলবারের ফন্ট সাইজ ক্ষেত্রের নিম্নমুখী তীরে ক্লিক করুন।
ড্রপ ডাউন মেনুর ১৪ তে ক্লিক করুন লেখাটির ফন্ট সাইজ বেড়ে ১৪ হয়ে গেছে। এখন ফন্ট নেম ক্ষেত্রের নিম্নমুখী তীরে ক্লিক করুন এবং তারপর ফন্টের নাম হিসাবে আনডোটাম নির্বাচন করুন। টুলবারের সেভ আইকনে ক্লিক করুন। দেখুন ফাইলটি পরিবর্তন করার পরও একই নামে সেভ হয়েছে। ডকুমেন্ট একবার সেভ করার পর সেটি বন্ধ করতে হতে পারে। মেনু বারের ফাইল মেনুতে ক্লিক করে ক্লোজ অপশনটির উপর ক্লিক করুন। ফাইলটি বন্ধ হয়ে যাবে। এখানেই লিব্রিঅফিস রাইটারের এই কথ্য টিউটোরিয়ালটি সমাপ্ত হল। এতে আমরা শিখেছি রাইটারের পরিচিতি, রাইটারের বিভিন্ন টুলবার, রাইটারে কিভাবে একটি নতুন ডকুমেন্ট এবং একটি উপস্থিত ডকুমেন্ট খোলা যায়, রাইটারে কিভাবে একটি ডকুমেন্ট সেভ করা যায়, কিভাবে রাইটারে একটি ডকুমেন্ট বন্ধ করা যায়